নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে করব ফুলকপি, ব্রোকলি দিয়ে ডিমের ঝোল। তো ১ম এ ডিমটাকে সেদ্ধ করে নিলাম, নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। ওইদিকে ব্রোকলি আর ফুলকপি কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার নুন হলুদ মাখিয়ে নিয়ে একটা কড়াইয়ে তেল গরম করে নিলাম। নিয়ে এবার আস্তে, আস্তে সবকটা ডিম আমি এর ভেতরে আ ফেলে দেবো। আর ডিমগুলোকে কিন্তু আমি একটু কাট লাগিয়ে নিয়েছি। কারণ এই টা না হলে তো প্রচন্ড ফাটে ডিম। আর এটা কিন্তু হাঁসের ডিম। আমার খুব পছন্দ হাঁসের ডিম। এই শীতকালে হাঁসের ডিম এখানে পাওয়া যায়। কিন্তু অন্যান্য সময় না একটা এভেইলেবল না। সেইজন্য এখানে যখনই হাঁসের ডিম পাওয়া যায় নিয়ে আসি। তো হয়ে গেছে আমার ডিম ভাজা। এবার ডিমটাকে তুলে নেব। নিয়ে ওই তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা, একটু তেজপাতা আর একটুখানি সাদা জিরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে এবার একটু নেড়ে-চেড়ে নিয়ে ওই যে কেটে রাখা ফুলকপিটা ছিল ওটা দিয়ে দেব। ফুলকপিটা আগে দিচ্ছি, ব্রোকলিটা পরে দেব। কারণ এই ফুলকপিটা একটু সেদ্ধ হতে লেট লাগে আর ব্রোকলিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দিয়ে দিলাম, দিয়ে এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। একদম লো সিমে ঢেকে, ঢেকে ভেজে নেব। এরপরে একটুখানি ভাজা করে নিয়ে এই ৫ মিনিট মতো আমি ভেজেছিলাম, নিয়ে তারপর ব্রোকলিটা দিয়ে দেব। যেহেতু সিদ্ধ করা না ফুলকপিটা এজন্য একটু সময় লেগেছে আরকি। তো এরপরে আমি পেস্ট করা মসলাগুলো দিয়ে দেব। ছিল পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এবার এটা পেস্ট করেছিলাম। দিয়ে এবার এটাকে একটু ভালো করে এই পুরো রান্নাটা কিন্তু আমি লো সিমে করেছি। লো টু মিডিয়াম সিম। এবার একটু নেড়ে-চেড়ে তারপরে দিয়ে দেব জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন। তারপরে দিয়ে দিয়েছি হলুদ আর একটু নুন। আর ওই যে মিক্সি ধোয়া জল সেটাও দিয়ে দিলাম। তাতে কি না হচ্ছে এই যে গুঁড়ো মসলাটা আছে না? এটা কড়াইয়ে লেগে যাবে না। এবার দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে নেব। নিয়ে যখন মসলাটা একদম কষা হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখন এরকম রাফলি কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা কেটেছি ভালো করে হয়নি, মানে আলাদা হয়নি। যাই হোক ওটা খুন্তি দিয়েই করে নিয়েছিলাম। নিয়ে ভালো করে কষে দেখুন টমেটোটাও গলে গেছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। একটু বেশি জল দিয়েছি কারণ হচ্ছে সেদ্ধ হবে ফুলকপিটা আ সেইজন্য। এরপরে দিয়ে দিয়েছি ডিমটা। ডিমটা কষার সময় দিলেও হয় কিন্তু আমি পরে দিয়েছি। এরপরে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব। আর পরিমাণ মতো স্বাদ মতো নুনও দিয়ে দেব। দিয়ে তারপরে এই যে আ ধনেপাতাটা এখন দিয়ে দিচ্ছি। এখন দিলে না ধনেপাতার টেস্টটা হচ্ছে আরো ঝোলের সাথে মিশে না আরো সুন্দর হয়ে যায় খেতে। তারপরে নাড়াচাড়া করে নেব। ব্যাস হয়ে গেল। এবারে এটা সেদ্ধ হওয়ার অপেক্ষা। তো ব্যাস হয়ে গেছে সেদ্ধ। দেখুন পুরো জলটাও অনেকটা টেনে নিয়েছে। আর সেদ্ধ হয়ে গেছে, সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছিল। চাইলে না আপনারা লাস্টে একটুখানি গরম মসলাও ছিটিয়ে দিতে পারেন। ভীষণ সুন্দর লাগবে খেতে। এই হলো আমার রান্না। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।